সুপ্রিয় দর্শক, এডোবি ইলাস্ট্রেটর 26তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এডোবি ইলাস্ট্রেটরের অ্যালাইনমেন্ট টুলের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে দেখেছি অ্যালাইনমেন্ট অবজেক্ট, তো চাইলে আপনারা আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন আমরা দেখব ডিস্ট্রিবিউট অবজেক্ট কিভাবে করতে হয়। তো আমি এইখান থেকে কিছু বক্স তৈরি করে নিচ্ছি। এখানে অল্টার চেপে ধরে আমি আরেকটা কপি করে নিলাম, দেন কন্ট্রোল ডি চেপে আমাদের কিছু অবজেক্ট তৈরি করে নিলাম। আমি এগুলোকে এলোমেলো করে দিব, একটু এলোমেলো করে দেই আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এগুলোকে এলোমেলো করে দিচ্ছি। এখন চাচ্ছি যে এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করব, ডিস্ট্রিবিউট করব, কিভাবে করতে পারি সেটা আমরা বিস্তারিত দেখব এখন। তো এখন এগুলোকে ডিস্ট্রিবিউট করতে হলে সমস্তগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এটা আর্টবোর্ড অনুযায়ী আমরা এটাকে করব, ডিস্ট্রিবিউট করব। সো এখানে আমরা যখন প্রথমে এটাতে ক্লিক করব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, এখন এটা যেহেতু আমাদের হরিজন্টালি, এটা আমার আসবে না। তো আমি যদি এখানে হরিজন্টালে ক্লিক করি, হরিজন্টালে ক্লিক করলে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, তাহলে আমাদের হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট হয়ে গিয়েছে। এবং আমি যদি এটাকে কন্ট্রোল জেড চেপে ধরি, তাহলে আমি যদি এখানে ক্লিক করি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে আমার সেন্টার থেকে এটা ডিস্ট্রিবিউট হবে। মানে একটা থেকে অন্যটার যে দূরত্বটা, সেই দূরত্বটা এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তৈরি হয়ে যায়। তারপরে হচ্ছে কি, আমি যদি চাই যে অ্যালাইন, কন্ট্রোল জেড দিলাম, আমি চাচ্ছি যে আমাদের রাইট থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট থেকে ডিস্ট্রিবিউট হবে। এখন আমি এই জিনিসগুলোকেই আমি ঘুরিয়ে দেব, আমি ভার্টিক্যালি করে দেওয়ার জন্য, ভার্টিক্যালি জিনিসগুলোকে দেখানোর জন্য আমি এটা করতেছি। তো এখন আমি যদি এখানে ক্লিক করি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, তাহলে আমার টপের মধ্যে যে অবজেক্টটা আছে, টপের এই অবজেক্ট অনুযায়ী আমাদের এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে আমাদের প্রত্যেকটা যে অবজেক্ট সেটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, তারপর আমি যদি সেন্টার থেকে দেই, সেন্টারে যে স্পেসিংটা আছে সেই স্পেসিং অনুযায়ী আমাদের ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই যে আমাদের সেন্টার থেকে এটা ডিস্ট্রিবিউট হয়ে আসছে। তারপর আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দেই, তারপর আবার যদি এটাতে ক্লিক করি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, তাহলে বটম থেকে আমাদের এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এটাকে ডিস্ট্রিবিউট স্পেসিং, আমি চাচ্ছি আমাদের স্পেসটাকে নির্ধারিত করতে হলে আমাদের যেটা করতে হবে, ঘুরিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাতে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করব। সিলেকশনে ক্লিক করে এটার যে দূরত্বটা এটা আমি চেঞ্জ করে দিতে পারি। এভাবে আমরা চেঞ্জ করে দিব। আমি যদি আর্টবোর্ড অনুযায়ী দিই, কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে আমি যদি আর্টবোর্ড এখানে ক্লিক করে দিই, আর্টবোর্ড অনুযায়ী এটা আমাদের স্পেসটা তৈরি হয়ে যাবে। আমি যদি কি অবজেক্ট অনুযায়ী দিই, এটাকে আমি কি অবজেক্ট ধরলাম, ধরে আমি চাচ্ছি এখানে স্পেসটা তৈরি হবে। তো আমি এখানে থেকে 0 করে দিব, 0 করে দেই। 0 করে দিলে আমরা আমাদের পরিবর্তনটা এখানে লক্ষ্য করতে পারি। এখানে আমরা স্পেস দেখতে পাচ্ছি, স্পেসটা চলে যাবে, এটাতে স্পেস চলে যাবে। তো এখন আমরা যদি এখানে 10 দিয়ে দিই বা এখানে 50 দিয়ে দেই, 50 দিয়ে দিলে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা দূরত্বটা 50 পিক্সেল অনুযায়ী দূরত্ব তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে কি আমাদের যে ডিস্ট্রিবিউশন গুলো তৈরি করে নিতে পারি, এবং আমরা এগুলো ব্যবহার বিস্তারিত দেখলাম। তো আপনারা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় এই ভিডিওটা সহ দেখলে আমাদের আশা করি আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো আমরা এখন আরেকটা জিনিস দেখবো অ্যালাইনমেন্টের পার্টের ভিতরেই পড়ে, সেটা হচ্ছে টেক্সটকে কিভাবে অ্যালাইনমেন্ট করা যায় সেটা দেখবো আমরা। টেক্সটকে অ্যালাইন করার জন্য আমাদের এখানে টেক্সটকে নিব, এটাকে আমি বড় করে দিই তাহলে বুঝতে অসুবিধা হবে। আমরা যখন এখানে অ্যালাইনমেন্ট লেফটে দিব, অ্যালাইনমেন্ট লেফটে দেওয়ার পর আমাদের এই লেখাগুলো এখানে লেফটে চলে আসতেছে। তাই এইভাবে আপনাদের প্রত্যেকটা লাইন থেকে লাইনের যে সাইডগুলো আমাদের যে এরিয়া বরাবর চলে আসবে। আমি যদি অ্যালাইনমেন্ট রাইট দিই, তাহলে আমরা একইভাবে এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট রাইটে হয়ে গেছে। তারপর আমি যদি সেন্টারে দিই, সেন্টারে দিলে আমাদের লেখাগুলো সেন্টারে চলে আসবে। তো এখন আমি যদি লেখাটাকে একটু ভেঙে দেই, ভেঙে দিলে এটার পরিবর্তনটা দেখতে পাবো। এন্টার করে দিলাম, তাহলে এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি প্যারাগ্রাফে ক্লিক করি। আমি এটা থেকে ক্লিক করলাম জাস্টিফাই অল লাইনস, তাহলে জাস্টিফাই হয়ে গেছে, লাইন অনুযায়ী প্রত্যেকটা সমানে সমানে চলে আসছে। তারপর আমি যদি এখানে
কন্ট্রোল জেড দেই, তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার ক্লিক করি জাস্টিফাই, কি বলছে এখানে, আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি জাস্টিফাই উইথ লাইন অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছি আমাদের যে সেন্টার অনুযায়ী আমাদের লাইনগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর এখানে যদি আমি জাস্টিফাই অ্যালাইন রাইট দিই, রাইট অনুযায়ী আমাদের যে লেখাগুলো সেটা চলে এসেছে। এখান থেকে আমাদের যে স্পেসিং গুলো সেগুলো আমরা নির্ধারিত করে দিতে পারবো। তো আমরা চাইলে এগুলো ব্যবহার করে আমাদের যে মেজারমেন্ট গুলো এগুলো চেঞ্জ করতে পারি। তো এই ছিল আমাদের অ্যালাইনমেন্ট টুলের বিস্তারিত। ধন্যবাদ।